এটাকে বলা হয় বায়ের সাভার্টস ল। তো উনি একটা সূত্র দিছে, দুঃখজনক এই সূত্রটা তোমার কোনোদিন কোনো জায়গায় আসবে না, প্রুফও আসবে না। তবে এই সূত্র থেকে বেশ কিছু ডিরাইভ সূত্র আমরা পাই। ওই সূত্রগুলো থেকে সরাসরি ম্যাথ আসে, তবে সূত্রগুলোর প্রমাণ কখনোই আসে না। যে জিনিসটা আসে না সেটা আমরা কখনো করি না। তারপরে এখানে জাস্ট একটু তোলা আছে জার্সি। এখানে একটা চিত্র দেখতে পারতো, আশা করি চিত্রটা ক্লিয়ার। হ্যাঁ, চিত্রটা ক্লিয়ার। তো মনে করো এই বরাবর ফ্লো যাচ্ছে, এটা একটা তার। এই যে বরাবর একটা তার, এই বরাবর ফ্লোটা যাচ্ছে। তারের ভিতরে আমরা অতি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিছি, যেটাকে আমরা প্রকাশ করতেছি ডিএল দ্বারা। এতটুকু দৈর্ঘ্যের মান হচ্ছে ডিএল। তো এই ক্ষেত্রে ডিএল কে আমরা একটা ভেক্টর আকারে চিন্তা করতেছি, কারণ ওর ডাইরেকশনটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এখনই বুঝবা। এই ডিএল এর মধ্যবিন্দু থেকে মনে করো আমি এখানে একটা বিন্দু নিছি, যে বিন্দুটার নাম হচ্ছে পি। এই পি পয়েন্টে আমি হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি বাইর করতে চাই। তাহলে এই ডিএল এর মধ্যবিন্দু থেকে পি পয়েন্ট পর্যন্ত যে অবস্থান ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে আর। এবং এটাকে আমরা এখানে চিত্র দেখাইতে পারি, এটা হচ্ছে আর। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি হিসাব কিতাব। তুমি যদি এখানে আই কে বলো যে ভাই আই হচ্ছে তার বরাবর এই দিকে যাইতেছে, তাহলে তুমি এখানে চৌম্বক ক্ষেত্রটা হিসাব করতে পারো। তুমি যদি পি এর জন্য চৌম্বক ক্ষেত্র চিন্তা করো, সিম্পল, আমার বৃদ্ধাঙ্গুলি যাবে আই এর দিকে, বাকি তালুটা মানে বাকি আঙ্গুল গুলা বি এর ডাইরেকশন নির্দেশ করবে। আই এর দিকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেই, দেখো বাকি তালুগুলো কিন্তু বোর্ডের ভিতরে যাচ্ছে। তার মানে আমার এই পাশে পি এর ক্ষেত্রে যে বি পাবো, সেটা কিন্তু ভাই বোর্ডের ভিতরের দিকে যাবে, স্ক্রিনের ভিতরের দিকে যাবে। এই পাশে যদি তুমি চিন্তা করো, বাইরের দিকে আসছে। তার মানে এই পাশের যে চৌম্বক ক্ষেত্র, সেটা কিন্তু ভাই বাইরের দিকে আসছে। ঠিক আছে, দ্যাটস ডট দিলাম। এই হচ্ছে বিষয়। এখানে কেন আমরা ডিএল কে ভেক্টর দিলাম, এটা দেওয়ার যেটা মেইন কারণ, সেটা হচ্ছে এই ডিএল এর সাথে আমাদের এই আর ভেক্টরের একটা অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে থিটা। এন্ড তুমি জানো যে অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদেরকে একটু ভেক্টর আকারে চিন্তা করতে হয়। ঠিক আছে, তো দ্যাটস ডিএল ভেক্টরটা যদি এইদিকে থাকে, তখন এটার সাথে আর ভেক্টরের অ্যাঙ্গেল আমরা বের করছি। ঠিক আছে, যে ডিএল এইদিকে আর এইদিকে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। দ্যাটস ইট। উনার ফর্মুলাটা হচ্ছে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। প্রত্যেকটার পরিচয় আমি অলরেডি এখানে দিয়েই দিছি তোমারে, আর থেকে শুরু করে সবকিছু বলে দিছি, ওখান থেকে একটু লিখে নিতে পারবা। এই আর কি মোটামুটি ফর্মুলা। এখন আমি যদি এই সমানুপাতিক চিহ্নটা সরাই, দেখো সবই বলা আছে। আই হইতেছে ফ্লোটা, মান দেওয়া। ডিএল হইতেছে ওই পুরা বড় দৈর্ঘ্যের তার থেকে যে অতি ক্ষুদ্র অংশ, যে এল দৈর্ঘ্যের যে পোর্শনটা কাটছো। সাইন থিটা, থিটা হইতেছে এই এল, ডিএল এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই যে থিটা হচ্ছে ডিএল এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, আর আর হইতেছে তোমার এই ডিএল এর মধ্যবিন্দু থেকে পি বিন্দু, যে পয়েন্টে তুমি চৌম্বক ক্ষেত্র বাইর করতেছো, ওই পর্যন্ত দূরত্ব। মানে মূলত তুমি যে ডিবিটা বাইর করতেছো, সেটা মূলত পি বিন্দুতে বাইর করতেছো। ঠিক আছে, এই আর কি। সমানুপাতিক চিহ্ন সরিয়ে দিলে একটা কে আমরা চাইলেই আনতে পারি। এখন এই কে মানে কি? কে হইতেছে মিউ নট বাই 4 পাই, এটা একটা ধ্রুবক আর কি। তো এখানে 4 পাই তো আমরা বুঝলাম ভাই, আনলাম একটা ধ্রুবকের ভিতরে। মিউ নটটা কি? মিউ নটের একটা সুন্দর নাম আছে, নামটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। এটা কে না, এটা হচ্ছে তোমার মিউ নটের ক্ষেত্রে। একটা সেকেন্ড, এই যে শূন্য মাধ্যমে প্রবেশ্যতা, এটা হচ্ছে তোমার মিউ নট। এটাকে বলা হয় শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। খুবই সিম্পল ব্যাপার, যে একটা শূন্য মাধ্যমে চৌম্বকের বলরেখা কি পরিমাণে প্রবেশ করবে, এটাকে যে ধ্রুবক দ্বারা আমরা কোয়ান্টিফাই করতে পারি, সেটাকে মিউ নট বলে। ঠিক আছে, এখন এই মিউ নট যে ব্যাপারটা, এটার একটা সরাসরি ভ্যালু আছে, এবং এটা মাস্ট তোমাকে মুখস্থ রাখতে হবে। ভ্যালুটা হচ্ছে 4 পাই × 10⁻⁷। ঠিক আছে, এই আর কি। এটার একক কি হবে? একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই ইউনিটটা জানতে হবে, কারণ এই ধ্রুবকের একটা একক আছে। এই আর কি। তো কি এর বদলে তুমি যদি তাহলে এখন মিউ নট বাই 4 পাই বসায় দাও, মিউ নটের জায়গায় মিউ দেওয়া যাবে। কেমনে দেওয়া যাবে? স্বাভাবিক ব্যাপার, এটা যদি শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা মিউ নট হয়, তাহলে আমি একটা জিনিস অবশ্যই আনতে পারি, সেটা হচ্ছে মিউ। মিউ কি? মিউ হচ্ছে যে কোনো মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। এটা হচ্ছে যে কোনো মাধ্যম, এটুকু লিখে দিলাম, যে কোনো মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা মিউ। তো তুমি যদি যে কোনো মাধ্যমে এই চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাও, তাহলে তোমাকে মিউ নটের জায়গায় জাস্ট মিউ বসাইতে হবে। তার মানে কি এর বদলে তুমি চাইলে মিউ নট বাই 4 পাই অথবা মিউ বাই 4 পাই বসাই দিতে পারো, বাদ বাকি সব একই থাকবে। এইটাই হচ্ছে ভাই তোমার বিও-সাভার্টস ল, আর কিছু না। ঠিক আছে, দ্যাটস ইট। বাদ বাকি সবকিছু তুমি মোটামুটি জানো, যায় না গেছে এখানে, মানে বলার মতো আর কিছু নাই। আর একটা জিনিস একটু বলে রাখি, এখানে যেই বরাবর আই গেছে, ঠিক একই বরাবর কিন্তু ডিএল গেছে। তার মানে আই আর ডিএল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। মানে মোট কথা আই যেদিকে, মানে ডিএল যে বরাবর, দৈর্ঘ্য বরাবরই তো আই প্রবাহিত হয়েছে, যার সাই ওই ডিএল ভেক্টর, যেটা অতি ক্ষুদ্র একটা ভেক্টর দৈর্ঘ্য থেকে কাটা,
এবং আই এর ডাইরেকশন মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে ডাইরেকশন এক। ঠিক আছে, এই আর কি ভাই তোমার পুরোপুরি ফর্মুলাটা। এখান থেকে পিক হচ্ছে তোমার এই যে এতটুকু। আরেকটা জিনিস একটু তুমি খেয়াল করছো কিনা দেখো, যেটা মিউ নট বলতা, সেটা মানে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। এটা যদি এখানে বসাই দাও, নিচে একটা 4 পাই আছে, 4 পাই কাটাকাটি চলে যায়। তার মানে এই ফর্মুলাটা তুমি চাইলেই এরকম লিখতে পারো যে ডিবি ইকুয়ালস টু 10⁻⁷ ইন্টু আই ডি এল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই আর কি। এখন এই এককটাই যে মিউ নটের এককটা এরকম কেন, এটা কিন্তু তুমি খুব ইজিলি বাই করতে পারবে। এটা কিন্তু মুখস্থ রাখা লাগে না, আমি পার্সোনালি মুখস্থ রাখতাম না। খেয়াল করো, এই যে তোমার আই এর একক কত অ্যাম্পিয়ার, ডিএল এর একক কত, এইটার দিকে দেখো। আই হচ্ছে অ্যাম্পিয়ার, ডিএল হচ্ছে তোমার শুধুমাত্র একটা মিটার, আর নিচে আছে একটা আর স্কোয়ার, তার মানে নিচে আছে কি মিটার স্কোয়ার। তাহলে মিটারকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ দিলে কত পাবা, মিটার ইনভার্স 1 পাবা। তাহলে এই পাশে আছে মিটার ইনভার্স 1, এখানে ডিবিএস হচ্ছে টেসলা। তুমি বের করতেছো মিউ নট, মানে কে ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই। 4 পাই এর কোনো একক হয় না, তাহলে মিউ নট যদি এই পাশে রেখে দাও, সবগুলোকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশে আছে টেসলা। অ্যাম্পিয়ার এই পাশে চলে আসলে হয়ে যাবে ইনভার্স 1, আর মিটার ইনভার্স 1 এই পাশে চলে আসলে হয়ে যাবে মিটার। তাহলে পাইলা কত, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এই যে একটা। এগুলো সব কিন্তু মুখস্থ রাখা লাগে না, বেসিক নলেজ দিয়ে বের করে ফেলা যায়। এই হচ্ছে ভাই তোমার বিও-সেভার্টস ল। এখান থেকে আর এক লাইনও তোমার জানা লাগবে না। ইভেন আমি তোমার যা দেখাইছি এটা মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট খালি এই ফর্মুলাটা মনে রাখো। এই যে এইটা মনে রেখো যে এককের ভ্যালুটা কত, এই শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা এবং যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, এই জিনিসটা জাইনো, আর এই জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখো। দ্যাটস ইট, আর তোমার কোনো কাজ নাই। এখন নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফর্মুলাটা থেকে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন দেখবো। অ্যাপ্লিকেশন জানা কেন জরুরি বা বাইর করবো কেন, খেয়াল করো, আমরা এখানে খুব অতি ক্ষুদ্র একটা জায়গার দৈর্ঘ্য নিয়ে অতি ক্ষুদ্র একটা জায়গার চৌম্বক ক্ষেত্র বাইর করছি। ডিবি দেখছো মানে এখানে ইন্টিগ্রেশন আছে, এটা তুমি বুঝে গেছো এতদিনে। তার মানে আমরা এটাকে অনেক বড় তারে চিন্তা করতে পারি, অসীম দৈর্ঘ্যের তারা চিন্তা করতে পারি, কোন একটা বৃত্তাকার ক্ষেত্রে চিন্তা করতে পারি, অবশ্যই পারি। তাহলে তখন কি করতে হবে, জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। তুমি যখন এটাকে ইন্টিগ্রেট করবা, ওইটার ভিতরে অনেকগুলো প্রসেস আসবে, সেটা আমরা দেখবো। তবে প্রসেস দেখাটা আমাদের জন্য কোনো দিক দিয়েই এটা ম্যান্ডেটরি না, এটা আমাদের দেখতে হবে না। জাস্ট আমি এটা কিন্তু আগাই দেখাচ্ছি যে সামনে কি হবে। আমরা যদি এই তারটাকে যদি একটু সমগ্র পরিবাহী আকারে চিন্তা করতাম, যে তাহলে ডিএল দৈর্ঘ্য না, পুরো ওই এল দৈর্ঘ্যের যে পরিবাহী, ওর জন্য যদি চিন্তা করতাম, তাহলে দুই পাশে ইন্টিগ্রেশন করতাম। এই যে ইন্টিগ্রেশন করতেছি আমরা, ঠিক আছে, বি এখানে পড়ে আছে, এখন এটাকে জাস্ট একটা ভেক্টর ফরম্যাটে চিন্তা করলে, ভেক্টর কে আমরা আগেই বলছি যে ডিএল একটা ভেক্টর, আর আমাদের আর স্মল আর একটা ভেক্টর। তো আরটা কেন আনা জরুরি, কারণ তুমি খেয়াল করো, আমরা আগেই বলছি যে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে মূলত তোমার এই ডিএল এবং আর যে অবস্থান ভেক্টর তার মধ্যবর্তী অ্যাঙ্গেল। একটু খেয়াল করে দেখো, এই যে ডিএল এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো তুমি যদি এখানে একটা ভেক্টর কিছু আনতে চাও, তুমি কিন্তু এর মধ্যে ক্রস প্রোডাক্ট দিয়ে দিলেই, মানে একটা ক্রস গুণ দিয়ে দিলেই সাইন থিটা অটোমেটিক্যালি চলে আসে। অ্যাঙ্গেল তো ঠিকই আছে, দুইটার মধ্যে থিটাই তো, তাহলে ক্রস প্রোডাক্ট দিলে সাইন থিটা চলে আসবে না। দ্যাটস আমরা এখানে একটা ক্রস প্রোডাক্ট দিই, ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর। এখন এখানে তো তুমি একটা এক্সট্রা আর লিখে ফেলছো, ওইটাকে ব্যালেন্স করার জন্য নিচে আর স্কোয়ার ছিল, ওইটাকে আমরা একটা গুণ দিয়ে দিই আর কিউব, যেটা জিনিসটার মান যখন বের করি একই থাকে, এই আর কি। তারপরে জাস্ট এই মিউ নট আই বাই 4 পাই, এই জিনিসটা আমরা বাইরে নিয়ে আসি, এই যে বাইরে নিয়ে আসলাম, আর ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে থাকে ডিএল ক্রস আর ভেক্টর, ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর, আর আমার নিচে থাকে হচ্ছে আর কিউব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, একদম সহজ ব্যাপার, আশা করি এটা বুঝবা। এখন এটা হচ্ছে এটার মানে, এটা হচ্ছে তোমার মূলত বিও-সেভার্টস এর ল এর ভেক্টর ফরম্যাট। ঠিক আছে, যেটা এই যে এতটুকু এতটুকু, ঠিক আছে, জাস্ট ইন্টিগ্রেট করা, আর কিচ্ছু না। এখন এটাকে আমরা কয়েকটা টাইপে দেখবো। তা আমরা মূলত এখন পপুলারলি সেট তিনটা টাইপ দেখবো। তিনটা টাইপ দেখলে তোমার মোটামুটি সব ইনশাল্লাহ হয়ে যাবে, এখান থেকে বাদ বাকি গুলো আসছে। এইটা পড়ো, ম্যাথ সলভিং ক্লাসে তো আমরা ম্যাথ করাই, তো দেখবাই। বাট এটা দেখলে তুমি এমনি সব ম্যাথ পারবা। আমি আবারও ওপেন চ্যালেঞ্জ দিতেছি, তুমি টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক যে কোনো কিছু খুলে দেখতে পারো, তুমি ইনশাল্লাহ সবকিছু পারবা, জাস্ট থিওরিটা বুঝে যাও। আমরা এবার অসীম দৈর্ঘ্যের একটা সোজা পরিবাহী তার নিছি। সোজা পরিবাহী তার, এটাকে অনেক সময় সরল পরিবাহী তার বলে, হুইচ ইজ দ্য সেম থিং, সোজা আর সরল, মানে সোজা তার আর কি। অসীম দৈর্ঘ্যের একটা সোজা তার, তো এটার ক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে, একটা ডিফারেন্ট চিত্র আসবে। মোদ্দা কথা, তুমি এটাকে যখন ইন্টিগ্রেশন করবা, এই ইন্টিগ্রেশনের মধ্যে একটা ভ্যালু আসবে। তোমরা কিন্তু আমার জড়তার ভ্রামকের ক্লাসটা করার কথা, তুমি দেখবে জড়তার ভ্রামকের ওই যে সামেশন অফ এম আর স্কোয়ার,
ওই সামেশনটাকে আমি কি বলছিলাম যে এক একটা বস্তুর ক্ষেত্রে সামেশনের চেহারাটা এক এক রকম হবে, তখন কিছুটার ক্ষেত্রে হাফ আসে, কিছুটার ক্ষেত্রে 1/4 আসে সামেশনের বদলে, কিছু জায়গায় শুধুমাত্র এমআর স্কয়ার আসে। ঠিক একইভাবে এখানে ইন্টিগ্রেট করলে এক এক রকমের ভ্যালু পাবা। কোনো দিনও কোনো এইচএসসি কলেজের পরীক্ষা কিংবা অ্যাডমিশনের পরীক্ষায় এই প্রমাণ আসবে না। দেখাটা পুরোপুরি নিরর্থক, যে সূত্র মনে রাখতে পারো। বি মনে রাখতে পারো না, মনে রাখতে হবে মাস্ট, এখান থেকে কোশ্চেন আসে, সরাসরি ম্যাথ আসে। B equals to mu naught I divided by twice pi A. B equals to mu naught I divided by twice pi A. এ হচ্ছে ফর্মুলা। B হচ্ছে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? মানে মনে করে এই হচ্ছে তোমার অসীম দৈর্ঘ্যের তার, মানে এর কোনো দৈর্ঘ্য হয় না। ঠিক আছে? তা আমরা এটার থেকে কোনো একটা ডিস্টেন্স একটা P পয়েন্ট চিন্তা করতেছি। তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? তো তুমি কিন্তু চাইলে এখানে যদি তোমার I এর ডাইরেকশন দেওয়া থাকে, তুমি যদি এটা ডাইরেকশন মানে B এর যেটা ডাইরেকশন হবে সেটা বাইর করে ফেলছো। এই বরাবর গেলে B হচ্ছে ভিতরের দিকে, আর যদি P বিন্দুটা উপরে হইতো তাহলে বাইরের দিকে, তাই না? B পাবো বাইরের দিকে, এটা নর্মাল আমাদের ওই নিয়মটা যেটা আমি তোমাকে শেখাইছিলাম। এই বরাবর আই চলছে, ঠিক আছে? তো আমরা বলতেছি P বিন্দুতে ভাই চৌম্বক ক্ষেত্র বাইর করবো, তাইলে ফর্মুলা হচ্ছে B ইকুয়ালস টু মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস পাই A। মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, ঠিক আছে? মিউ নটের ভ্যালু তুমি জানো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। চৌম্বক প্রবেশ হতো শূন্য মাধ্যমে, অন্য কোনো মাধ্যম হলে জাস্ট এখানে মিউ বসাই দেবো, আর কিচ্ছু না। আই এর ভ্যালু তোমার দেওয়া থাকবে টুয়াইস পাই, ধ্রুবক জানো। এই জিনিসটা কি, তো আমরা যখন এই ফর্মুলাটা ডিরাইভ করব তখন এই তারটা যেহেতু অনেক বড়, ওর মধ্যে একটা ছোট পোর্শন নিয়ে আমরা কাজ করি, সহজে বুঝাই দিচ্ছি। ছোট পোর্শন নিয়ে যখন তুমি কাজ করো তখন ওইখানে আমরা মূলত পরিবাহী থেকে পি বিন্দুর উপর একটা লম্ব টানি, এরকম একটা লম্ব টানি যেন একটা সমকোণী ত্রিভুজ আসে, ঠিক আছে? তো এই পাশে মনে করে যে লম্বটা টানলা, এই লম্বের দৈর্ঘ্যটা থেকে হচ্ছে স্মল এ, ঠিক আছে? আর এই পুরা তারের একটা পোর্শন নিয়ে আমরা অর্ধেক পোর্শন নিয়ে কাজ করি, যেটাকে আমরা স্মল এল বলি, আর এই বড় বড় হচ্ছে গিয়ে তোমার অবস্থান ভেক্টর আর থাকে। পরে এটার মধ্যে একটা সম্পর্ক আমরা ডিরাইভ করি, ঠিক আছে? তোমার জানা একদমই দরকার নেই, তুমি জাস্ট এই টার্মটা মনে রাখো। সেটা হচ্ছে, দেখো আমরা এই ফর্মুলায় যে আরটা থাকে, এই আরটা এইখানে নাই, এই আরটা এখানে নাই, এখানে জাস্ট এ আছে, কাজে আরটাকে আমরা এই এ দ্বারা প্রকাশ করে ফেলাই। বুঝাই দিলাম, আর জানা লাগবে না ভাই, মাথা ঠান্ডা করা। এই যে এটা, এই এটাকে বলা হয়, এটা খুব ভালো মতো মনে রাখবে, এটা হচ্ছে পরিবাহী হতে পি এর লম্ব দূরত্ব এ। এটা কি ভাই? পরিবাহী হতে পি এর লম্ব দূরত্ব। বাট এটা এত কঠিন আসবে না, আমি তোমাকে ম্যাথ এখনই দেখাচ্ছি, মানে বুয়েটেও এর থেকে কঠিন ম্যাথ দিবে না তোমাকে। দ্যাটস দ্য টাফেস্ট ওয়ান। আমি দেখাচ্ছি এখান থেকে সর্বোচ্চ ম্যাথ কি আসতে পারে। একটা সরবরাহ লাইনে ৮০ এম্পিয়ার আই দেওয়া আছে, তড়িৎ প্রবাহ প্রেরণ করে, ফলে লাইনের 1.5 মিটার নিচে, এই যে লাইনের নিচে দেওয়া, দেখো কতটুকু নিচে লম্ব আছে কি না আছে কিছু জানি না, তো আমি এটাকে ধরে নেবো এটা আবার স্মল এ দাও। চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? আচ্ছা ভাই, আপনি এটা বুঝলেন কেমনে? এটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, কারণ আমরা একটু পরে সসীম করব। এটা অসীম বুঝছি কেমনে, একটা জিনিস নর্মালি বুঝবা, অসীম জিনিসটা কি? ইনফাইনাইট। এখন ইনফাইনাইটটা কিন্তু সাবজেক্টিভ ব্যাপার, তোমার কাছে যেটা ইনফাইনাইট সেটা হয়তো কারো কাছে আবার ফাইনাইট হইতে পারে। তো ইনফাইনাইটটা ধরার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে, যখন জিনিসটার তারের দৈর্ঘ্য দেওয়া নাই তখন বুঝবো যে এটা ইনফাইনাইট। কেস বুঝছো? যখনই তোমাকে একটা সসীম দৈর্ঘ্য দিবে, সসীম দৈর্ঘ্যের তার দিবে, তখন ওইখানে সবসময় তোমার তারের দৈর্ঘ্যটা কোনো না কোনো জায়গায় মেনশন করবে আকারে কিংবা ইঙ্গিতে। বাট যখন এটা ইনফাইনাইট বা অসীম, অসীম দৈর্ঘ্যে এটা উল্লেখ করবে না। সসীম আর অসীমের ফর্মুলা কিন্তু অবশ্যই আলাদা হবে, দ্যাটস ওয়াই বলতেছি। তো এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা আসছে সেটাই, বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। তো মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, আই হচ্ছে তোমার কই আই দেওয়া আছে না ৮০ এম্পিয়ার, টুয়াইস পাই তোমরা জানো, আর এর ভ্যালু কত? এই যে যেটা দেওয়া আছে এটাই এ, কিছু দেওয়া নাই মানে এটা লম্ব দূরত্ব, তাহলে 1.5 ক্যালকুলেট করবা, অ্যান্সারের ইউনিট কি হবে? সবকিছু এসএইচ এর নিচে, তাহলে অ্যান্সারও এসএইচ আসবে, টেসলা। দ্যাটস ইট ভাই, এর থেকে কঠিন এই জায়গা থেকে আর কিচ্ছু আসবে না, ঠিক আছে? সো নিশ্চিন্তে থাকতে পারো, এটা বুঝলেই হয়েছে, আর কিছু না। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে ভাই, নেক্সট টাইপ যেটা, সসীম দৈর্ঘ্যের সোজা তার। সসীম দৈর্ঘ্যের তার পরিবাহীকে আমি তার লিখছি তোমাকে আরো সহজে বোঝানোর জন্য, পরিবাহী আর কি মূলত। সসীম দৈর্ঘ্যের সরল পরিবাহী কিংবা সোজা কোনো তার বা সোজা কোনো পরিবাহী, এটার ক্ষেত্রে কেসটা কি ঘটে? তো মনে করো তারটা হচ্ছে এ থেকে বি, এটাই ওর দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো এই যে এখানে কিন্তু ডিফাইন করা, এ থেকে বি তার, এটাই হচ্ছে তোমার তার, এ থেকে বি এটা হচ্ছে তোমার তার, ঠিক আছে? এর মধ্যে দিয়ে আই ফ্লো প্রবাহিত হইতেছে, আমরা আমাদের পয়েন্ট নিয়ে নিছি, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, ঠিক আছে? আমরা পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র বাইর করবো। ভাই ডাইরেকশন তো বুঝে গেছো, আই যাচ্ছে এইদিকে, এদিকে বিদ্যান বলে দিলে চুম্বক ক্ষেত্র আছে স্ক্রিনের ভিতরে, পি যদি উপরে নিতা তাহলে স্ক্রিনের বাইরে, সিম্পল ব্যাপার।
ঠিক আছে, ফর্মুলাটাকে ফর্মুলাটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, না কিন্তু 4 পাই এ ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা, ইন্টিগ্রেশনের ভ্যালু বা লিমিট দেওয়া আছে θ1 এন্ড θ2। একটু কঠিন ফর্মুলা, যদি আমরা ম্যাথ করবো টেনশন করো না, একদম সহজ। জাস্ট এইখানে অসীম হওয়ার কারণে তোমার ইন্টিগ্রেশনের ঝামেলাটা থাকে না, আর এখানে 2 চলে আসে। আর সসীম হইলে এখানে জাস্ট ইন্টিগ্রেশন হবে, আর কিছুই না। ইন্টিগ্রেশন যখন তুমি সাইন থিটারে করবা ডি থিটার সাপেক্ষে, তখন অবশ্যই লিমিট লাগবে। θ1 θ2 আমি সব বুঝাই দিচ্ছি, টেনশন করো না। ওই একই কথা, পরিবাহী হতে পি এর লম্ব দূরত্ব, মানে এই যে পরিবাহী, এই যে পরিবাহীটা, পরিবাহী থেকে পি এর যেটা লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটাকে আমরা বলি হচ্ছে স্মল এ। ঠিক আছে, এই আচ্ছা। তাহলে মিউ নট জানি, আই জানি তড়িৎ প্রবাহের মান, 4 পাই জানি, এ হচ্ছে পরিবাহী হতে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব খেয়াল করে, যেটা একটা মাথায় মার্ক করে, লম্ব দূরত্ব কিন্তু। থিটা কি? বি তো বুঝছি যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করতেছে, তাই না? পি বিন্দুতে এই বিতারের চৌম্বক ক্ষেত্র, এটা জান। থিটা কেন বাইর করবো? দুইটা থিটা পাইছে, θ1 θ2। খুব সহজ জিনিস, সেটা হচ্ছে তোমার এই যে পি পয়েন্ট, লেটস টেক অ্যানাদার পেন। এই যে তোমার পি পয়েন্ট, এই যে তোমার পি পয়েন্ট, সরি, এই যে তোমার পি পয়েন্ট, এই পি পয়েন্টের সাথে তারটার আদি বিন্দুটা যোগ করবা। এই যে আদি বিন্দুটা যোগ করবা এবং তারটার শেষ বিন্দুটা যোগ করবা। যোগ করা শেষ। এবার যোগ করার পর এই যে যোগ করা রেখাটা পাইছো এবং যে বরাবর আই যাইতেছে, খেয়াল করো কি বলছে, আই যে বরাবর যাইতেছে, যোগ করা রেখা এবং আই যদি যায়, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে ভাই আমরা বলি θ1। আবার প্রথম বিন্দু শেষ বিন্দু, এই দুইটা যোগ করবো পি এর সাথে, করার পরে এই যোগ করা রেখা, এবার হচ্ছে দুইটা অ্যাঙ্গেল, তাই না? θ1 θ2। যেখানে তারটা শুরু হইছে, তারটা শুরু কেমনে বুঝবো? যেখান থেকে আই আসতেছে, এই যেখানে শুরু হইছে, এই যে পি এর সাথে তুমি যোগ করছো, এই যে পি এর সাথে তুমি যোগ করছো, এই রেখার সাথে আই এর ডাইরেকশন অনুযায়ী, ডাইরেকশন যেদিকে চলে যাচ্ছে, যেতে হবে, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে θ1। ঠিক একই ভাবে যেখানে তারটা শেষ হইছে, ওই তারের সাথে আগে পি পয়েন্টের যোগ বিন্দুটা আমরা আঁকলাম। এবার এই রেখাটা যে পাইলাম, এই রেখাটার সাথে আই যেদিকে চলে যাচ্ছে সেটার মধ্যবর্তী কোণ। অনেকে যে ভুলটা করবে সেটা হচ্ছে এই ভিতরকার অ্যাঙ্গেলটাকে সে থিটাটো চিন্তা করবে। কিন্তু তুমি খেয়াল করো তো, ভিতরের অ্যাঙ্গেল যখন তুমি চিন্তা করতেছো, এই বরাবর তুমি হচ্ছে যোগ করছো, কিন্তু আই তো আসতেছে, আই তো যাচ্ছে না। তুমি এখানে দাঁড়ায় দেখো, এই অ্যাঙ্গেল নিতে গেলে কিন্তু আই আসতেছে, আই তো যাচ্ছে না। তাহলে আইকে যাওয়াইতে হবে। আইকে যাওয়াবো কেমনে? এখানে বাড়ায় দাও, এই যে আই চলে যাচ্ছে। এবার তুমি দেখো, এই যে লাইন যোগ করছো আর এই যে আই চলে যাচ্ছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে θ2। এটা হচ্ছে তোমার θ2, বের করা যাবে। সহজ জিনিস। আবারও বলতেছি, স্টার্টিং পয়েন্টের সাথে পি পয়েন্টটাকে যোগ করবা, আই যেদিকে যাচ্ছে, আবারও বলতেছি, এখানে স্টার্ট দিয়ে লিখে দিই, যাচ্ছে আই, যাচ্ছে যাচ্ছে আই। ঠিক আছে, আই যেদিকে যাচ্ছে তার সাথে এই সংযোগ রেখাটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। আবার দেখো, পি বিন্দুর সাথে শেষ পয়েন্টে আমি যোগ করলাম, দাঁড়াইলাম, আই যাচ্ছে, যাওয়ার সাথে সংযোগ রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটাটা করতে হবে, হাতে না করলে হবে না। আমি ম্যাথ করে দেখাচ্ছি একটু সামনেই, তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শেষ। ঠিক আছে, এই হচ্ছে এটার পুরোপুরি পরিচয়। ফর্মুলাটা খুবই কাজের, অনেকবার অ্যাপ্লাই হবে, আমরা একটু পরেই অ্যাপ্লাই করে দেখব। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলী, যেটা তো মনে করো পাক সংখ্যা হচ্ছে এন, এনটা পেঁচানো আছে। ফর্মুলা হচ্ছে বি ইকুয়ালস টু এন ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর। এ না কিন্তু আর, আর হচ্ছে কুণ্ডলীর ব্যাসার্ধ। ঠিক আছে, বি হইতেছে কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র। খেয়াল করতে হবে, আমরা এতক্ষণ পি পয়েন্টে বের করছি, বাট এবার এই যে কুণ্ডলীটা তুমি আঁকতেছো, এই কুণ্ডলীটার কেন্দ্রেই পি পয়েন্ট থাকে। খুব মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু কেন্দ্রে। ঠিক আছে, কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র আমরা বি বের করতেছি, তার মানে পি পয়েন্টটা আমাদের এবার কুণ্ডলীর একদম কেন্দ্রে থাকবে। এবং এই কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ধরে না এটা এন পাকে আছে, পাকে এক হইলে এর ভ্যালু 1, 10টা হইলে 10, নরমাল হিসাব। এন মিউ নট আই, আই হচ্ছে ভাই ফ্লো যেভাবে যায়, ফ্লো কিভাবে যাচ্ছে মনে করো এইভাবে যাচ্ছে আই। তুমি বলো তো ভাই, আই যদি আমরা যাই, ক্যাপিটাল বি কোন দিকে আছে একটু চিন্তা করো তো। এই যে এ বরাবর হাত ঢুকাও, ভিতরের দিকে আছে। আর এখানে খেয়াল করো, বাইরের দিকে আছে। ক্লিয়ার? পি বিন্দুতে কিভাবে পাবে বলো তো? পি বিন্দুতে কিভাবে পাবে? পি তো এই পাশে, তাই না? তুমি তাহলে এটা চিন্তা করবা না, পি হচ্ছে এই পাশে, তাহলে এভাবে চিন্তা করবা বাইরের দিকে। তার মানে পি বিন্দুতে যে তুমি বি পাবা, সেটা কই দেখো, বাইরের দিকে। তাহলে স্ক্রিন থেকে বাইরের দিকে তুমি ফ্লোটা ঘুরাই দাও, ফ্লোটা যদি ঘুরাই দাও, তখন তোমার হাত বসে এমনি, মানে এদিকে আছে না, এই বরাবর বসাইছো, এমনি চিন্তা করছো। ফ্লো ঘুরাই দিলে এই বরাবর হাত যাবে, তখন কিন্তু বিটা ভিতরের দিকে, পি এর ক্ষেত্রে। এইটুকু বুঝতে হবে, খুবই বুঝতে হবে, এটা না বুঝলে প্যারা আছে, সামনে বুঝবা। তো এটা গেল।
স্মল আর হচ্ছে কুণ্ডলীর ব্যাসার্ধ বলেই দিছি। এ আর কি হচ্ছে তোমার ওভারঅল ফর্মুলা, ঠিক আছে? তো আশা করি এগুলো একদম ক্লিয়ার। এটা হচ্ছে পাক সংখ্যা n, ঠিক আছে, ক্যাপিটাল এন যেটা। এই পর্যায়ে এসে আমরা একটা ম্যাথ করব। ম্যাথের পরে হইতেছে গিয়ে তোমার অ্যাম্পিয়ারের সূত্র আছে, লরেন্স বল আছে, আছে জিনিসপত্র আছে ভাই, ভালো জিনিসপত্র আছে। আর এই ম্যাথটা একটু যদি তুমি ধৈর্য দিয়ে দেখতে পারো, আমি বিশ্বাস করি তোমার মানে লস নাই। ভালো একটা ম্যাথ, এই একটা ম্যাথে অনেকগুলো জিনিস কভার হবে। ম্যাথটা একটু আগে একটু বুঝতে হবে। ম্যাথটা ঘটনা কি করছে, এইটা একটা তার, এবি তার, ঠিক আছে? এই এবি তারের ডাইরেকশন দেওয়া আছে, খেয়াল করো 1 মিটার, সরি ভ্যালু দেওয়া আছে 1 মিটার, মানে দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। তারপরে এই যে বি থেকে সি পর্যন্ত গেছে, এই যে বি থেকে সি পর্যন্ত গেছে, এটা একটা বৃত্তাকার কুণ্ডলীর একটা অংশ বিশেষ, ঠিক আছে? বুঝছো, প্যাচটা বুঝো, বৃত্তাকার কুণ্ডলীর একটা অংশ বিশেষ। দেন এই সি পয়েন্ট থেকে ডি পর্যন্ত আবার একটা তার, এই সিডি তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। এই বৃত্তাকার কুণ্ডলী যেটা আংশিক, এটার ভ্যালু দেওয়া আছে ব্যাসার্ধের 1 মিটার। আমাদেরকে বলছে সব ঘুরে ফিরে এই বৃত্তাকার কুণ্ডলীটার এক্স্যাক্টলি কেন্দ্রে একটা পি বিন্দু নিছি। আবারও বলতেছে এই পি বিন্দুতে কিন্তু কুণ্ডলীর কেন্দ্রে, কুণ্ডলীর কেন্দ্রে এই যে পি বিন্দুটা রয়েছে, এই পি বিন্দুতে লব্ধি বি কত, লব্ধি চৌম্বক ক্ষেত্র কত। তার মানে এখানে তো তিনটা জিনিস, একটা তার, দুইটা তার, আর একটা কুণ্ডলী, তিনটা এলিমেন্ট। তিনটার জন্য টোটাল চৌম্বক ক্ষেত্র আমি কত পাবো, লব্ধি বের করতে হবে। চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, তো অবশ্যই ওর লব্ধি পসিবল। তাছাড়া আমরা একটু চিন্তা করি, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে চিন্তা করতে হবে আগে আমাদেরকে। তো আগে আমরা আসলে একটু কুণ্ডলীটা চিন্তা করি, কুণ্ডলীটা সহজ আছে। তো তুমি ধরে নাও বি, এটাকে কি বলবো ভাইয়া, সার্কেল বলবা? সার্কেল বলে চলো, সার্কেল। এন ইন্টু মিউ নট আই, সরি মাই ব্যাড, এন ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর। আসলে হিসাব করি, এন, এন কি পাক সংখ্যা। কুণ্ডলীটা তুমি একটু খেয়াল করো, ব্যাসার্ধ মানে আঁকাটা হয়তো প্রপার হয় নাই, এই যে এই পর্যন্ত ব্যাসার্ধ বরাবর এই লাইনটা মিলে গেছে। তুমি এটা খেয়াল করলে বুঝবা, এটাকে তুমি যদি 4টা কোয়াড্রেন্টে ভাগ করো, যে 4টা কোয়াড্রেন্টে ভাগ করো, তাহলে কুণ্ডলী যতটুকু আছে তুমি দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট নাই। তার মানে এখানে পাক সংখ্যা কয়টা আছে বলতো? পাক সংখ্যা আছে 4/3 না, মানে পুরো একটা পাকও কিন্তু নাই, এটা কিন্তু আংশিক অংশ বিশেষ। 4টা কোয়াড্রেন্ট হইলে 3টা কোয়াড্রেন্ট আমরা পাইছি, যে এখান থেকে যে 1টা 2টা 3টা, বাকিটুক কিন্তু নাই। তাহলে এটা কয়টা, 4টার মধ্যে 3টা পাইছি। তাহলে এন এর ভ্যালু কত, 4টার মধ্যে 3টা, মানে 3/4 ইন্টু মিউ নট। তুমি ভ্যালু জানো, আমি আর লিখলাম না, ঠিক আছে ভাই? আই দেখো তো, আই দেওয়া আছে না 3 অ্যাম্পিয়ারে, যে আই কিন্তু দেওয়া, এখানে কিন্তু তোমার আই দেওয়া, সবার কিন্তু আই একই, একই আই, কিন্তু একই আই পাইছে, একই ফ্লো পাইছে। তো আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই টোয়াইস আর, 2 দিলা আর কত দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে না, এই যে ব্যাসার্ধ 1 মিটার, 1 মিটার দিয়ে দিলা, অ্যান্সার চলে আসবে কিসে ভাই, টেসলাতে, কারণ সবকিছু এসেতে করছে। এখন ভাই লব্ধি বের করবেন না, ডাইরেকশন লাগবে। সার্কেলের ডাইরেকশনটা একটু চিন্তা করি, আমরা ভুলটা আগে দেখাই, তাহলে কাজে আসবে। দেখো বি হইতেছে বাইরের দিকে, এই যে সার্কেলের ক্ষেত্রে মানে পার্শিয়াল সার্কেল আর কি, মূলত বি হইতেছে বাইরের দিকে, তাই না, নাকি ভিতরের দিকে? মানে আমি তো আই তো বুঝলাম, আই তো এইদিকে, এই যে আই এর ডাইরেকশন তো দেখাই দিতেছে ভাই, ক্রিস্টাল ক্লিয়ার। আমি যদি আই বরাবর চিন্তা করি ভাই, এভাবে যদি হাত দিয়ে বিদ্যান করি, তাহলে যে বাইরে আসলো, আবার এইভাবে দিলে তো ভিতরে আসলো, আমি নিবো কোনটা? তোমার প্রতি প্রশ্ন, নিবা কোনটা? তুমি খেয়াল করো, তুমি বাইর করতেছো পি পয়েন্টে, তুমি বাইর করতেছো পি পয়েন্টে, পি পয়েন্ট কোথায় আছে, এই পাশে আছে না? তাহলে তুমি এই পাশ নিবা কেন, তুমি তো নিবা এই পাশ। এই পাশটা নিবা না, এই পাশে তো পি পয়েন্ট নাই, তুমি তো এই পাশে চৌম্বক ক্ষেত্র নিয়ে বদার না, তুমি বদার হচ্ছে এইখানকার চৌম্বক ক্ষেত্র নিয়ে। তাহলে এই বরাবর হাত বসাও, এইভাবে চিন্তা করো, ভিতরে যাচ্ছে, স্ক্রিনের ভিতরে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোথায়, স্ক্রিনের ভিতরের দিকে। ভিতরে মানে কি ভাই, ভিতরে মানে ক্রস, তাহলে বি সার্কেলে করবে হচ্ছে ক্রস। ক্লিয়ার, শেষ। এবার একটা বের হয়ে গেছে, মান আমরা জানি, বুঝলাম ভিতরের দিকে গেছে, ভিতরের দিকে মানে একদম লম্ব ভাবে ভিতরের দিকে, বোর্ডের সাথে লম্ব ভিতরের দিকে, ঠিক আছে? এবার আসলে একটু সিটি চিন্তা করবে, সিটির ফর্মুলাটা তোমার একটু মনে করে দিতে চাই, মিউ নট আই বাই 4 পাই এ ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট ওইটাই সিটি, বি সি ডি, মিউ নট আই বাই 4 পাই এ ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। তোমার হাতে তো ভাই ক্যালকুলেটর থাকবে, তাই না? তো তুমি তো ইন্টিগ্রেশন করে দেখার কিছু নেই, ভ্যালু জানলে বসাই দিলেই হয়ে যাবে। আই আমরা জানি, এ কি আমরা জানি, একটু খেয়াল করে, এটা কিন্তু এক্স্যাক্টলি কেন্দ্র বরাবরই আছে, কেন্দ্র বরাবরই আছে। তাহলে এবার যদি আমি একটু চিন্তা করতে থাকি, এটা দেখো, আগে একটু যোগ করি, তাই না? আগে তো যোগ করতে হবে, এই যে যোগ করে দিই। আচ্ছা, এভাবে যোগ করলে আবার তোমার পরে কনফিউজ হবা।
এটাকে আমরা এইভাবে ডট ডট দিয়ে যোগ করি। আগে কি করতে হবে, থিটা তো বাইর করতে হবে তাই না, ঘুরে ফিরে আমাদের তো থিটা লাগবেই ভাই। থিটা যেহেতু লাগবে তাহলে আমরা এভাবে যোগ করে দেই। এই যে তার স্টার্ট পয়েন্ট সি যোগ করলাম, যে বিন্দুতে বাইর করতেছি তার এন্ড পয়েন্ট হচ্ছে ডি, আমি যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম। ইজি ক্লিয়ার। থিটা বের করার জন্য, আচ্ছা থিটা বের করবো কেমনে ভাই, আই যেদিকে যাচ্ছে খেয়াল করে, যে আই যাচ্ছে, এই যে আইতে চলে যাচ্ছে, আইতে দেখতেই পাচ্ছি ডাইরেকশনের দিকে, তাহলে যে যোগ করলাম আর যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কি ভাইয়া, থিটা ওয়ান। ক্লিয়ার। যোগ করলাম আর আই দিকে যাচ্ছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কি ভাই, থিটা ওয়ান। আবার খেয়াল করো, এই যে যোগ করলে স্টার্ট এন্ড পয়েন্টটা যোগ করলাম, যোগ করার পর এই যোগ করার সাথে আই যেদিকে যাচ্ছে, দেখো আই তো যাচ্ছে না ভাই, আই তো আসতেছে, তাহলে ভিতরের অ্যাঙ্গেল তো দিব না, আই যাচ্ছে কোথায়, ভিতরের অ্যাঙ্গেল কেন নেবো না, কারণ ভিতরের অ্যাঙ্গেল নিলে আমরা পাচ্ছি আই আসতেছে, আমাদের জ্বালানো লাগবে, তাহলে ওকে যাও বাড়ায় দাও, এই বরাবর চিন্তা করে যাই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা কি ভাই তোমার থিটা টু না, থিটা টু। আচ্ছা থিটা ওয়ান কত, থিটা ওয়ান স্বাভাবিক 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। থিটা ওয়ান মানে চেহারা দেখলেই বোঝা যায়, দেখো যে বৃত্ত বরাবরই তাই না, বৃত্তের স্পর্শক বরাবর ব্যাসার্ধের সাথে যুক্ত করা, তাহলে ওই যে ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব ডিগ্রিতে থাকে, 90 ডিগ্রিতে থাকে, তাহলে থিটা ওয়ান অবশ্যই 90 ডিগ্রি। থিটা ওয়ান আমরা একটা জিনিস পাইলাম, এখানে থিটা ওয়ান বাই 100% 90 ডিগ্রি তাই না। আচ্ছা আচ্ছা, আমাকে বলতো এ কত, মিউ নট আই তো তুমি জানো, আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার দেওয়াই আছে তাই না, তুমি আমাকে বলতো ভাই এ কত, এই যে এ, খেয়াল করে তো লম্ব দৈর্ঘ্যটাই তো তোমার এ তাই না, এই যে এইটাই তো লম্ব দৈর্ঘ্য তাই না, এই যে পি বিন্দু থেকে এই তারের উপরে লম্বই তো, এইটাই তো লম্ব, থিটা ওয়ান 90 না, তাহলে এটাই তো লম্ব, তাহলে এইটাই আমার এ। এই এ আর ব্যাসার্ধ একই কথা না বলতো, এই বৃত্তের ব্যাসার্ধ একই কথা না, এই এটাই তো ব্যাসার্ধ, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1 মিটার, এর ভ্যালু হচ্ছে তোমার 1 মিটার, ঠিক আছে, যে এই ফর্মুলার কথা বলতেছে। আচ্ছা এবার থিটা টু বাড়ি করার পালা না, থিটা টু তো ভাই বাইর করতে পারবো না, কি স্থূল কোণ, সমস্যা নাই, তুমি এমনি চিন্তা করো, ভিতরে তো একটা কোণ আছে, এটা বাইর করো, তুমি এইটাকে যদি পাই থেকে এটা বাদ দিয়ে দাও তাহলে তো থিটা টু পেয়ে যাও, বুঝছো, তাহলে এই অ্যাঙ্গেলটা মনে করো তুমি থিটা থ্রি, থিটা থ্রি বের করো, ট্যান দাও, ট্যান থিটা থ্রি কত আসে দেখো, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে যে এইটা, আর ভূমি হচ্ছে এটা, লম্ব কত এই যে এটা এ তাই না, এ মানে কত, এই যে 1 মিটার, তাহলে 1 মিটার, এক দাও, ভূমি কত দেখো তো, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে সিডি, এই যে এই জায়গাটা চিন্তা করো ভাই, এই যে এতটুকু চিন্তা করো, এই যে ত্রিভুজ তোমার, ঠিক আছে, এই যে ত্রিভুজ, ওকে, এখানে চিন্তা করো লম্ব বাই ভূমি, তাহলে ভূমি কত, লম্ব তো তুমি নিলে যে এটা, ভূমি কত, যে সিডি, সিডির ভ্যালু দেওয়া আছে দেখো 2 মিটার, ঠিক আছে ক্লিয়ার, তাহলে আমি এটা মুছে দিই, তাহলে আবার পুরো মানে কনফিউজ হবে, এটা হচ্ছে সিডি কত, সিডি হচ্ছে আমাদের যে 2 মিটার দেওয়া আছে, দুই, থিটা থ্রি হচ্ছে ট্যান ইনভার্স হাফ, তাহলে থিটা টু মানে কি, 180 থেকে বাদ দিবা, তাহলে থিটা টু মানে কত ভাই, থিটা টু মানে হইতেছে ভাই তোমার 180 মাইনাস থিটা থ্রি, থিটা থ্রি মানে হচ্ছে ট্যান ইনভার্স হাফ, ক্লিয়ার, থিটা টু চলে আসতো, তাহলে থিটা ওয়ান জানো, থিটা টু জানো, এ জানো, ইজিলি বাইর হয়ে গেল, পারবো তো, আবারও দেখো সব জানো, কিন্তু আই জানো, আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার, বসাইলেই হয়ে যাবে, তাই আমি দেখাচ্ছি না, টাইম হচ্ছে, মিউ নটের ভ্যালু জানো 4.10⁻⁷, এর ভ্যালু আমি তোমাকে বলে দিলাম কত, এই যে দেখো, এই যেখানে দেখাইছি, এর ভ্যালু হচ্ছে ব্যাসার্ধের সমান, যেটার ভ্যালু কত, 1 মিটার। থিটা ওয়ান কত, থিটা ওয়ান হচ্ছে তোমার 90 ডিগ্রি, থিটা টু হচ্ছে 180, এই যে পুরাটা 180 না, পুরাটা 180, 180 থেকে থিটা থ্রি বাদ দিতে হবে, থিটা থ্রি আবার আমরা দেখলাম ট্যান ইনভার্স হাফ, তাহলে 180 মাইনাস ট্যান ইনভার্স হাফ, এটা করলেই আমাদের থিটা টু চলে আসতেছে, সবই জানা। ক্যালকুলেটারে যখন বসাইতেছো তখন অবশ্যই অবশ্যই এই ভ্যালুগুলোকে রেডিয়ানে নিবা, মানে থিটা ওয়ান পাই বাই টু এবং থিটা টু যেটা আসে এটাকে রেডিয়ানে নিয়ে নিবা, বা রেডিয়ান মোডে নিয়ে তারপরে বসাবা, আগে রেডিয়ানে নিবা দেন মোডে নিয়ে বসাবা, ক্যালকুলাস কিন্তু ডিগ্রি মোডে ক্যালকুলেটর উত্তর দিতে পারে না, ঠিক আছে, তারপর বসাই দিয়ে ক্যালকুলেটারে একটা ইকুয়াল চাপ দিলেই উত্তর তোমার চলে আসছে, অ্যান্সারের ইউনিট কি হবে, সব পেছাইতে করছে, টেসলাই হবে। এখন হচ্ছে ভাই ডাইরেকশনের পালা, ডাইরেকশন খুব সহজ, সিডি গেছে এই বরাবর, এই যে আই গেছে, সিডিতে আই গেছে এই বরাবর, তাহলে আমি এই বরাবর বিদ্যাঙ্গুলি দিলাম, আমাদের বাকি আঙ্গুলগুলো ভিতরের দিকে নির্দেশ করতেছে স্ক্রিনের, তার মানে বিসিডি কিন্তু স্ক্রিনের ভিতরের দিকে, এটাও কিন্তু ভিতরের দিকে, বি সার্কেল যেদিকে গেছে বিসিডি কিন্তু একই দিকে গেছে, মানে বুঝো বি সার্কেলে গেছে এমনি, সিডিও গেছে এমনি, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, তুমি জানো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়ে গেলে আমরা তখন ম্যাক্সিমাম লব্ধি পাই, মানে দুইটাকে যোগ করে ফেলতে পারি। বাট এখানে তো ভাই আরো একটা জিনিস আছে, এই যে এবি, এটা কি করবো তুমি একটু খেয়াল করো তো, এবি নিয়ে তুমি যাই করো না কেন, ঘটনা একই ঘটবে, কেন একই ঘটবে একটু চিন্তা করো, বি এবি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ,
ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা। আমি এটা দেখে বুঝি, বাট আমি কেমনে দেখে বুঝবো আমি বলতেছি তোমারে। সাইন থিটারে ইন্টিগ্রেট করলে কত পাবা? কস থিটারে মাইনাস কস থিটারে ডেরিভেটিভ করলে আমরা সাইন থিটা পাই, তাহলে এখানে একটা মাইনাস কস থিটা আসবে, যেখানে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া লাগবে। লোয়ার লিমিট কত, আপার লিমিট কত, একটু আমরা চিন্তা করি। তুমি যদি এই যে এবি তারটাকে চিন্তা করো, এই যে পি পয়েন্ট, খেয়াল করো করছি কেমনে। আগে পি এর সাথে আমাদের ওই স্টার্টিং পয়েন্ট এ, এটাকে যোগ করতে হবে, পি কে যোগ করতে হবে। এখানে খেয়াল করো যে পি এর সাথে স্টার্টিং পয়েন্ট সি যোগ করছিলাম, পি এর সাথে এই তারের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, পি কে এ দিয়ে যোগ করো। এবার যোগ করার সাথে আই এর ডাইরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই যে যোগ করছিলাম দেন আই এর ডাইরেকশন চলে যাচ্ছে যেদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো যোগ করলাম, আই আসতেছে এইদিকে, যোগ করলাম, যোগ করছে যে বরাবর, আই আসছে ঠিক তার ওই বরাবরই আর কি, মানে এই অ্যাঙ্গেলটা হবে যে এরকম, এই যে এই হলো যোগ করলা, এই হলো আসলা, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই? 0 ডিগ্রি। থিটা ওয়ান কত? থিটা ওয়ান হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি। থিটা টু চিন্তা কর, থিটা টু পি এর সাথে লাস্ট পয়েন্ট যোগ করতে হবে, পি এর সাথে লাস্ট পয়েন্ট যোগ করছিলাম, এই যে পি এর সাথে লাস্ট পয়েন্ট যোগ করলাম, এই যে পি আর বি যোগ করলাম, যোগ করার পর আই যেদিকে যাচ্ছে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো যাচ্ছে কোন দিকে, এদিকে কিন্তু যাচ্ছে, মানে এ আর বি দুইটারই মধ্যবর্তী, মানে পি এর সাথে তুমি যে সংযোগ রেখাটা করতেছো এবং এবিতে যে বরাবর ফ্লো যাচ্ছে, কারেন্ট ফ্লো যেই বরাবর যাচ্ছে, ওইটা যদি তুমি এখন অ্যাঙ্গেল বের করতে চাও, থিটা ওয়ান ও 0 আসবে, থিটা টু ও 0 আসবে। তাহলে দেখো তো ভাই, একই লিমিট যদি তুমি এখানে বসাও, মাইনাস কস 0 তারপরে মাইনাস মাইনাস কস 0, উত্তর কত আসবে? মাইনাস কস 0 এর ভ্যালু ধরলা কত? -1, মাইনাস মাইনাস +1, -1 আর +1 কত হবে? 0 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এর উত্তর কত পাবা? উত্তর তুমি 0 পাবা। তার মানে এই জিনিসটা এখানে এক্সিস্টই করতেছে না, 0, ওর নিয়ে আর লব্ধি নাই। তাহলে এখন আমাদের টোটাল লব্ধি বি কত, মানে পি বিন্দুতে টোটাল লব্ধি বি কত, মানে আমি যদি বলি বিপি, বিপি মানে পি বিন্দুতে টোটাল চৌম্বক ক্ষেত্র, সেটা কত আসবে? এই যে সার্কেল যেটা পাইছো এবং এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে কি? দুটোর জাস্ট মান ধরে যোগ করে দিলে হবে, কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম আর এর ভ্যালু, আর ম্যাক্স ইকুয়ালস টু কি পাই আমরা? পি প্লাস কিউ পাই না? যোগ করলেই তো হয়ে যায়। কারণ কখন পাই এটা আমরা? যখন মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়। তুমি দেখো এটাও ভিতরে, এটাও ভিতরে, যোগ করলে খালি মান যোগ করে দিলেই হয়, তাই না? মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন একটু খেয়াল করো, একটা ভিতরে আর একটা যদি বাইরে আসতো কোনো কারণে, তাহলে কি করতা? মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি বিয়োগ করে দিতা বড়টা থেকে ছোটটা, ঠিক আছে? তুমি দুটা মান জানো, খালি বি সার্কেল এবং বিসিডি মান যোগ করে দিলেই হয়ে গেল। বি সার্কেল প্লাস বিসিডি যোগ করে দিলে মান চলে আসলে অ্যান্সার ইউনিট অবশ্যই টেসলা হবে। বাট এখানে ডাইরেকশনটা বলে দিবা, কেন? কারণ তোমার কাছে যখন ডাইরেকশন বার করার মতো ডেটা আছে, চৌম্বক ক্ষেত্রে একটা ভেক্টর আসে, তখন যখন জাস্ট ওকে চাইতেছে তুমি মানও দিবা, ডেটা থাকলে দিকও দিয়ে দিবা। তুমি দিক তো জানোই, তুমি দেখো এইটাও ভিতরে, এটাও ভিতরে, তাহলে লব দিক কি হবে? ভিতরের দিক কি হবে? তাহলে তুমি জাস্ট এখানে এই বরাবর একটা ক্রস দিয়ে দিলেই হবে, বা তুমি লিখে দিতে পারো ভিতরের দিকে, দিক হচ্ছে ভিতরের দিকে, ক্রস দিলেও হয়। যদি কোনো টিচার আবার ক্রস না বোঝে, এইচএসসি তে যারা আসো তোমরা একটা প্যারা খাইতে পারো, তাই তখন জাস্ট ভিতরের দিকে লিখে দিবা, এখানেও ক্রস না দিয়ে ভিতরের দিকে লিখবা। অ্যাডমিশনের নির্দ্বিধায় ক্রস আর ডট ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। বাট এইচএসসি স্ট্যান্ডার্ডে যারা দেখবা, তোমরা ক্রস আর ডট ইউজ না করে ডট দিয়ে লিখবা বাইরের দিকে, ক্রস না দিয়ে লিখবা ভিতরের দিকে, মানে ডটের বদলে বাইরের দিকে, ক্রসের বদলে ভিতরের দিকে লিখবা, ঠিক আছে? এই আর